মিত্র পড়াশোনা করে। জল আনতে যাচ্ছে। বাবা দেখো কি রোদের তাপ, সকাল 8:45 বাজে, রোদের তাপটা দেখো। দেখেছো? দেখো সব গাছে ফুল ফুটেছে। দেখেছো? আমার এই গাছটাতেও ফুল ফুটেছে। কি একটা নাম যেন ফুলটার, ভুলে গেছি। এই সময় এই গাছগুলোতে ফুল ফোটে, কি দারুণ লাগে না? আর ওইটা হলো ব্লিডিং হার্ট। জবার ভ্যারাইটি তো আগেও দেখিয়েছি, সব ফুল ফুটেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সানডে, দেখতে থাকো আজকে ব্লগ, একদম স্কিপ করো না। গরমে ভালো নেই, ভীষণ গরম, ভীষণ গরম। মনে হচ্ছে কখন কাকতাড়ুর মতো চেয়ে আছি কখন বৃষ্টি হবে, সবার একই অবস্থা। তো চলো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ঘর ফর যা যা করার আর কি ওগুলো করে টোরে নিয়ে দাদাভাই গেল জল আনতে, মেডিসিন খাওয়া হলো, জল খাওয়া হলো, চা খাওয়া হলো। এইবার করবো হচ্ছে সকালে ব্রেকফাস্ট তৈরি, বুঝেছো? আজকেও ভাবছি আমি আর অভিনব একটু ভাত খেয়ে নেবো, গরমে তো অন্য কিছু ভালো লাগে না আসলে। আর দাদাভাই তো ভাত খেতেই পারে না সকালবেলা, কোনো দিন আমরা কেউই খেতে পারি না, কিন্তু অভিনবর জন্য একটু খাওয়া হচ্ছে। সবসময় ওর ভাজাভুজি খাওয়াটা কম, বারণ, কিন্তু ওটাই খায়, ওই জন্য পেটটা একটু ডিস্টার্ব করে। আর স্কুল খুলে গেলে সম্ভবই না, কারণ মর্নিং স্কুলে কখনোই অত 7:30টায় ভাত খেতে পারে না। আমার ছেলে তো খেতেই পারে না অন্য কিছু, তারপরে আর ভাত। এখনই 9টা 9:30 যেহেতু বাড়িতে আছে, ওই জন্য একটু ভাত খাওয়াবো। আর দাদা ভাইয়ের জন্য দেখি রুটি কিংবা পরোটা, দাদা ভাই তো আর রুটি খেতে পারে না। চলো আজকে দেখতে থাকো, স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবে দেখার শুরুতেই, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। কতগুলো বোতল ভরেছি, ফ্রিজে একটা বোতল ছিল, সে একটা বোতল জলে কি আর হবে ফ্রিজে? একটু পরে সব ফ্রিজের জল খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তার জল ছিল না, যেটুকু ছিল ভরে ফ্রিজে দিয়ে দিলাম। আর এখন আবার এই 2 বোতল ভরে অন্তত টেবিলে রাখি, কারণ ডাইরেক্ট তো আর ফ্রিজের জল খাই না, বা খাওয়া উচিত না, মিশিয়ে মিশিয়ে আমরা খাই। তো ওই জন্য কিছু বলছো? চলো ব্রেকফাস্টে আজকে শুধু রুটিই করলাম, রুটি আর ওই আলুর তরকারি রয়েছে। জিজ্ঞেস করলাম বাবা কী খাবি, তুমি যা ভালো বলছো মা, এই জন্য চল আজকে রুটি খেয়ে রুটি কুমড়ো ভাজা, এইদিকে পেঁয়াজ বসিয়েছি, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আগে লাগবে, সমস্যা হচ্ছে মেশিনে একটু জল জমে যাচ্ছে, ভাত ফুটে গেছে। চলো এদিকে চিকেনটাও বসিয়ে দিলাম, কষানো হচ্ছে, ভালো করে কষাতে হবে, ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ ধরে ফ্রিজে। যত কষাবো তত টেস্ট হবে। ঘি দিলাম, বুঝেছো? ঘি দিলে মাংসের টেস্টটা একটু অন্য রকম হয়। রান্না করতে করতে শুরু করে দিলাম মোছামুছি করা, কারণ এগুলোতে না বড্ড ধুলোবালি পড়ে, না মুছলে, এগুলো পরিষ্কার না করলে হয় বলো? রঙগুলো এখন ফেড ফেড হয়ে যায় ধুলোবালি জমে জমে। তো মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, কিন্তু শেয়ার করা হয়ে ওঠে না। তা আজকে ভাবছি রান্না করতে করতে পরিষ্কার করা যখন শুরু করেছি, তাহলে তোমাদের সাথে একটু শেয়ারই করি। তো আজকে সকাল থেকে এই তীব্র গরমে রান্না করতে করতে ঘরের যাবতীয় কিছু আমি ক্লিন করব। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সেটা দেখতে থাকো, স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, আর নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এমনি করে তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের প্রত্যেকের অনেক অনেক ভালোবাসা। চলো এবার ফ্রিজটা মুছে নিই। কদিন আগে ফ্রিজটা তো আমাকে বেশ
অনেক রকম ঘটমট ঘুরিয়েছে। যাই হোক, এখন বেশ ভালোই চলছে, আর কোনো সমস্যা নেই। এটাই আর কি, গরমে হয়েছিল, 2 দিন বন্ধ ছিল তো বেড়াতে যাওয়ার জন্য, যার জন্য তখন ওই রাবারটা বেড়ে যায়। আর ঠিক ওইভাবে করলে ভালো ফল পাওয়া যায়, বুঝে গেলাম। চলো ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিই। ধুলো পড়ে বাইরের দিক দিয়ে, ভীষণ পরিমাণে ধুলো পড়ে, প্রত্যেক দিন না মুছলে হয় না, বুঝছো? ভীষণ ধুলো এই গরমকালে, এই টাইমটায় না খুব ধুলো। জানলা দরজা বন্ধ থাকলেও কোথার থেকে যে এই ধুলো এসে হাজির হয় তা কে জানে বাবা, ভীষণ ধুলো। চলো এবার চলে এলাম গেটটা মোছার জন্য। গেটেও ভীষণ মানে ঝুল মতো হয়, জানো তো, হালকা হালকা দেখা যায়, ধুলো উড়ে উড়ে এসে ঝুল হয় না, মাকড়সার জালের মতো। তবে খুব বেশি হয় না, কারণ আমি ঝাড় দেওয়ার সময়ও প্রত্যেক দিন ঝেড়ে পরিষ্কার করে ফেলি, যার জন্য আর বেশি একটা ঝুল নোংরা ধুলো পড়ে না। চলো দেখতে থাকো। যত জিনিসপত্র যত ক্লিন করে রাখা যায় না, ততই কিন্তু নতুন মতো থাকে, তাই না? এই গ্রিলগুলো আমাদের গেল বছর, তার আগের বছর ক্রিসমাসে আমাদের আগে আগে চেঞ্জ করা হয়েছিল, কালার করা হয়েছে। এখন যদি এগুলো যত্ন না করি, তাহলে এগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বলো? যে কোনো জিনিস যত্ন করলেই টেকসই বেশি হয়। চলো এদিকে অভিনব ড্রয়িং ক্লাসে যাচ্ছে অনেক দিন পর, কারণ ওর প্রায় দিনই সানডে করে পড়া থাকতো, মাঝখানে বেড়াতেও গেছিলাম, যার জন্য ওর ড্রয়িং ক্লাস মিস হয়ে গেছে। কি করব বলো, সব দিকে তো ব্যালেন্স করতে হয়, টিউশনগুলোতেও যেতে হবে, কারণ ওটা আগে, আর এটা তো সাইড অ্যাক্টিভিটি। এটা যদি 1-2 দিন মিসও যায়, আমার মনে হয় না খুব বেশি অসুবিধা হয়। ওই জন্য মাঝখানে বেশ কয়েকদিন যেতে পারেনি। ওর স্যার খোঁজ করছিলেন দাদাভাইয়ের কাছে যে অভিনব আসছে না, কি হয়েছে। তো বলল তখন যে ওর একটু টিউশনের চাপ পড়ে গেছে, পরীক্ষা সামনে, আজকে হয়তো বাড়ি আছে, যাবে। তো ওই জন্য আজ গেল। চলো গল্প করতে করতে এদিকে আমার এদিকে গ্রিলটাও মোছা হয়ে গেল। এবার জানলাগুলো মুছে নিই। জানলাগুলো কিন্তু আমাদের আগেকার দিনের তো, ছোট ছোট জানলা, বুঝেছ? গরম একটু কষ্ট হয়, কিছু করার নেই, এগুলোকে চেঞ্জ করতে গেলে ঘরের অনেক ক্ষতি হয়ে যাবে। তবে ইচ্ছে আছে আগামীতে এগুলোকে মডিফাই করানোর, দেখা যাক কতটুকু কি হয়। দেয়াল আলমারি এগুলো সব আগের, আমার শাশুড়ি মায়ের তৈরি করা, সে লোক দিয়েই, কিন্তু তার হাতের জিনিস, তার দাঁড়িয়ে থেকে তৈরি করা জিনিস, তার স্পর্শ আছে এতে, আলাদা একটা অনুভূতি হয় তাদের কথা মনে পড়লেই। যে কোনো জিনিস যেদিকে তাকাই তাদেরই তৈরি। আমাদেরও যে কিছু করতে হয়নি তা নয়, করেছে, কিন্তু তাদের একটা স্পর্শ, তাদের অনুভূতি একটা আলাদা জিনিস। এখন তারা নেই। যাই হোক, চলো এবার ড্রেসিং টেবিলটাও মুছতে বসে গেলাম। এই দেখো কি অবস্থা, ধুলোবালি তো আছেই, তার সাথে দাদাভাইয়ের পাউডার। পাউডার মাখতে এত ভালোবাসে। তোমরা কে কে পাউডার মাখতে ভালোবাসো বলো তো? পাউডার মাখতে ভীষণ ভালোবাসে। প্রত্যেক দিন ধুলোবালির থেকে আমার পাউডার বেশি থাকে ড্রেসিং টেবিলের সামনে, জানো তো। আর বেশ কিছু জিনিস বাতিলও করব, কারণ কিছু বডি স্প্রে 2-3টে একসাথে থাকে তো, শেষও হয়েছে এখানে, ওটাও বাতিল করব। সবচেয়ে কিউট দেখো এই পুতুল দুটো, কি সুন্দর দেখো, ছোটোবেলায় আমার ছেলে গিফট বক্সে পেয়েছিল, আর সেই পুতুল হচ্ছে এটা। চলো এগুলো একটু পরিষ্কার করে ফেলি ঝটপট করে, কারণ যত পরিষ্কার থাকবে না তত দেখতে সুন্দর লাগবে, আর জিনিসটাও ভালো থাকবে, আর কিছু না, এটাই। আর এই গরমে ক্যান্ডিড পাউডারটা কিন্তু খুব ভালো কাজ দেয়, জানো তো। সুথল আর এই ক্যান্ডিড পাউডার দুটোই কিন্তু খুব কার্যকরী, ভীষণ কাজ হয়। হয়ে গেল এদিকে ক্লিন করা, পাশের জানলাটাও ঘরে একটু ক্লিন করব। বাইরে দিয়ে এখন আর যাবো না, কারণ অন্যদিন আমি বাইরে দিয়েও পরিষ্কার করি, বাইরে দিয়ে যাব না, এখন ভীষণ রোদ বাইরে, ইচ্ছে করছে না যে বাইরে যাই। এগুলো সব বাতিল করলাম, একদম ছাদে নিয়ে চলে যাব। আর এই চেয়ার টেয়ার এগুলো সবই আগেকার, পুরোনো, জানো, শুধু পালিশগুলো সব যত্নে নষ্ট হয়ে থাকে গেছে, বলে এগুলোকে এখনো আবার আছে। বহু পালিশ পুরনো করলে না বলতে আমার নতুন মতো শাশুড়ির হয়ে যাবে। আমলের চলো চেয়ার, এগুলো পরিষ্কার করে যত্নে রাখা হয় বলে এগুলো এখনো আছে, এগুলো বয়স অনেক, সব আবার পালিশ করতে মনে হবে। হচ্ছে আগেকার কাঠ তো, ওই জন্য ভালো আছে। বলে না পুরনো চাল ভাতে পারে, যে কোনো জিনিসের ক্ষেত্রে তাই। রান্না করতে করতে পুরনো চাল ওল্ড ইজ লাগে গোল্ড না। কথাতেই তো আছে, বলো। চলো
অনেক গল্প হয়ে যাচ্ছে মাঝে মাঝেই, বেশ তোমাদের সাথে গল্প না করলে না আমার ভালোও লাগে না। আজকে ভিডিওটা দিতে অনেক দেরিও হয়ে গেল একটু অসুবিধার জন্য। অসুবিধা বলতে ওই যে বলেছিলাম অভিনবর পরীক্ষা সামনে, প্রজেক্ট করে ফোন থেকে, যার জন্য প্রজেক্টগুলো তো স্কুল খুললেই পরপর জমা দেওয়া ডেট, এবার সেখানে ফোনটা একটু লাগেই। আর ভিডিওগুলোও করতে অসুবিধা হয়েও যাচ্ছে, বেশি কিছু কন্টেন্ট তৈরিও হচ্ছে না। কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করো। আবার কয়দিন, তোমরা তো আমারই ফ্যামিলি মেম্বাররা তো অ্যাডজাস্ট করে, তাই না বলো? চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গল্প করতে করতে অনেক কাজ হয়ে গেল আজকে আমার। এদিকে ইনভার্টারটা পরিষ্কার করতে চলে এলাম। পরিষ্কার বলতে একটু ধুলোবালি, আর কিছু না। ধুলোবালিটাই পড়ে, এটাকে টাইম টু টাইম দাদাভাই জল দিয়ে দেয়, স্টিল ওয়াটার কেনা থাকে। টাইম টু টাইম জল না দিলে আবার এটা কাজ করবে না। যার যা খাদ্য তাকে তো দিতেই হবে, খাদ্য না পড়লে চলবে কি করে, তাই না? আমাদেরও যেমন টাইম টু টাইম খিদে পায়, আমরা টাইম টু টাইম খেয়ে শক্তি বাড়াই, তাই না? এনার্জি আসে আমাদের, এদেরও তাই। এইবার আমি আসলে গুরুত্বপূর্ণ কাজটা শুরু করে দিলাম। স্ট্যান্ড ফ্যানটায় হাওয়াই হচ্ছে না, কেন কি করে হাওয়া হবে? যতই আমি পুরনো নাইটি দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম না কেন, ঠিক ওপর দিয়ে ধুলোবালি গিয়ে গিয়ে এটা ধুলোবালিতে জমে গেছে। পুরোনো ব্রাশ দিয়ে যদি আমি ডলি ভালো করে, তবে এটা পুরো বেরিয়ে আসবে। ঘরগুলো ঝাড় দিয়ে এসে বারান্দায় এটাকে দাঁড় করালাম। ধুলোবালি ওই দেখো সামনে সব ঝাড়ু টাড়ু রেখেছি, আর এটাকে পরিষ্কার করছি যাতে হাওয়াটা ভালো করে পরিষ্কার হয়। সত্যি তাই, হাওয়াটা দারুণ মিষ্টি। দুপুরবেলা যখন আমরা শুয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওপরের ফ্যানের থেকেও এই ফ্যানটার হাওয়া দারুণ মিষ্টি, একদম ঠান্ডা হাওয়া, জানো তো। আর উপরে সিলিং ফ্যানে কি হয়, ছাদের গরমটা টেনে নেয় আর হাওয়াটা ভীষণ গরম হয়। এই ফ্যানের হাওয়াটা খুব ঠান্ডা, দারুণ আরামদায়ক, জানো তো। দেখো কত ঝুল হয়েছে ভেতরে, পরিষ্কার করে নিলাম। কারণ অভিনব ড্রয়িংয়ে গেছে, দাদাভাই দোকান বন্ধ করে একটু আর মার্কেটে গেছে, সেই ফাঁকে আমাদের রান্না করতে করতে এগুলো পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, পুরো একদম সামনেও অল্প অল্প জমেছে। পুরোনো নাইটি দিয়ে কিন্তু আমি পুরো জামা কভার করে রাখে যেমন, সেরকম পরিয়ে রেখেছিলাম, তবুও এটার মধ্যে ওরকম ঝুল জমে গেছে। এরপর ভাবছি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখবো, এবার গরমকাল চলে গেলেই প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখবো। আর এবার একটা হাই স্পিডে ফ্যান কেনার ইচ্ছে আছে, এখন নয়, গরমটা চলে যাক আরও, তারপরে। এখন আর কিনবো না, কারণ এখন এমনিতেই ফ্যান আছে, লাগছে না। হাই স্পিডে ফ্যান একটা কিনে রাখবো, কারণ আগামীতেও নাকি গরম এরকম ক্রমশ বাড়তেই থাকবে। গরম আর কমছে না, গরম এবার থেকে এরকম প্রতি বছর বাড়তেই থাকবে, বুঝেছ? তোমরাও প্রোটেকশান নিও আগে থেকে। ওই জন্য সবার ঘরে ঘরে এখন এসি, কুলার, এই আর কি। এসি নিলে কি হয় বলো তো, যারা ঘরে সবসময় থাকে, তাও একটা ওয়েদারের মধ্যে থাকা, শরীরকে পারমিট করানো, অনেক কিছু ব্যাপার আছে। সহ্য ক্ষমতা আমার যেমন একদম সহ্য ক্ষমতা নেই। অনেক টাইম পর বন্ধুরা এখন লাঞ্চ করে আমরা উঠলাম, 3:30 বাজে। অবশ্য আরও 15 মিনিট আগে খাওয়া হয়ে গেছে, দাদাভাই যেহেতু আসতে দেরি করেছে, ওই জন্য একা একা খাবো ছেলে আর আমি। আমরা অপেক্ষা করে করে একসাথেই খেলাম। এলো, স্নান টান করলো, তারপর আমরা একসাথে খেয়ে দিয়ে উঠলাম। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই তোমাদের সাথে। চলো এবার একটু রেস্ট নেব, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সাথে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না। গুড ইভিনিং বন্ধুরা, এখন টি টাইম। 1 কাপ চা আমাদের অনেক এনার্জি এনে দেয়, যা শীত হোক আর গরম হোক, তাই না? চা পাতা এনেছিলাম আজকে, ওই তোমার টাটা কলটা শেষ হলো, মসলন্দপুর যে দোকান থেকে আমরা এনে খাই, সেই দোকানে দার্জিলিং ফ্লেভার আর দানা চা মিশিয়ে এনেছিলাম। দিলাম, দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। রবীন্দ্র বন্ধুর সাথে একটু হাঁটতে গেল বাইরে। আমার এখনো দুপুরের বাসন ধোয়া বাকি আছে, ধুইনি। আসলে বেসিনে জল ভীষণ আটকে যাচ্ছে। দাদাভাই পাইপ এনেছে, দেখো, এই দেখো, এই পাইপটা এনেছে। এখন জানি না এতে কোনো কাজ হবে কি না, তো নিজেই বলছে পাইপ জাম হয়ে যাচ্ছে। চলো বেসিনে এবার বাসনগুলো ধুয়ে নেব, আর তার সাথে বেসিনে একটু ডিস্টার্বও হচ্ছে। ভিডিওটাও আর বাড়াবো না, এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।